প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আইইউপিএসি নেম মিথানল কিভাবে করতে হয়। তো দেখো, এর আগে আমরা আলোচনা করেছি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকোহল করেছি। আজকে যেটা চ্যাপ্টার হবে সেটা হবে আমাদের, এটা পার্ট 3 ধরে নিতে পারো, এটা আমাদের হবে পার্ট 3, এটা হচ্ছে পার্ট 3, ঠিক আছে। তাহলে দেখো, এটা আজকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের পার্ট 3, যেটা আমরা করব অ্যালডিহাইড নিয়ে। অ্যালকোহল করা হয়ে গেছে আগের দিনে, ঠিক আছে। তাহলে অ্যালডিহাইড করে দেখব আমরা যে অ্যালডিহাইড কিভাবে করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, আইইউপিএসি নাম, তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি আইইউপিএসি, আইইউপিএসি, আইইউপিএসি নেম, আইইউপিএসি নাম, ঠিক আছে। আগের ভিডিও যদি না দেখে থাকে তো অবশ্যই দেখবে এবং জানাবে যে কেমন তোমাদের লাগছে। তাহলে আমরা আরও প্রচুর ভিডিও তোমাদের নিয়ে আসবো শুধু মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য। অন্য ক্লাস কিন্তু এটা দেখবে না, এটা কোনো প্রয়োজন লাগবে না। কিন্তু শুধু যদি তোমরা ক্লাস 10-এ পড়ো তো অবশ্যই তোমরা এইটা দেখবে। আইইউপিএসি নাম আমরা কি করব, আজকে যেটা করব সেটা হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে। তাহলে অ্যালডিহাইড আমরা প্রথমে লিখে নিই, অ্যালডিহাইড, 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 ঠিক আছে। অ্যালডিহাইড, অ্যালডিহাইড, ঠিক আছে। তাহলে অ্যালডিহাইডের আমাদের সব থেকে আগের সাধারণ সংকেতটা লিখতে হবে। আমাদের সাধারণ সংকেত হয় CN, H2N+1, এটা একটু মনে রাখতে হবে। 2N+1, 2N+1, তার সঙ্গে CH হবে, CHO, ঠিক আছে। এখানে আমাদের N=1 থেকে শুরু হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কীভাবে করব, তাহলে এখানে CnH2n+1 CHO, ঠিক আছে, এটা আমাদের সাধারণ সংকেত, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা আমাদের হবে C1, তাহলে আমাদের প্রথম মনে রাখতে হবে, প্রথমেটা কিন্তু এই ফর্মুলায় হবে না, আমাদের এই এনটা আমাদের অ্যাকচুয়ালি শুরু যখন n=1 হয়, যখন 1 হয় তখন কিন্তু দুটো কার্বন হয়, কারণ এই কার্বনটা আর এই কার্বন দুটোই কিন্তু তখন ধরতে হবে, ঠিক আছে। তাহলে সবথেকে প্রথমে আমাদের যে ইয়েটা হয় সেটা হচ্ছে HCO, ঠিক আছে, HCHO। দেখো এখানে HCHO কটা কার্বন হচ্ছে, একটা। তো একটা কার্বনে কী শ্রেণী হয়, মিথ শ্রেণী হয়। তাহলে আমাদের হবে মিথানেল। কী নাম হবে আইইউপিএসি নাম, মিথানেল, ঠিক আছে। আমরা আইইউপিএসি এখানে লিখে দিচ্ছি, আইইউপিএসি নাম, এটা নাম হবে মিথানেল হবে, কারণ একটি তোমাদের কার্বন রয়েছে মিথানেল, ঠিক আছে। এটা হবে মিথানেল, ঠিক আছে। মিথানেল যদি হয় তাহলে আমাদের কেমন হবে, তার স্ট্রাকচারটা কেমন হবে, তাহলে CHO, ঠিক আছে। এটা হবে HCHO। তাহলে আমাদের কার্বনের কটা বন্ধন হয়, চারটা, একটা, দুটো, তিনটে, চারটা, কারণ অক্সিজেন আমাদের দুটো বন্ধন দিয়ে জড়িত থাকে। তাহলে এইটা হচ্ছে H, এখানে একটা H, এখানে একটা HCHO। তাহলে এটা কি নাম হবে, মিথানল। এবারে n=1 এর জন্য কিন্তু এইটা হয় শুধু HCH, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু এই ফর্মুলার সঙ্গে হবে না, ঠিক আছে। এবার 2 নম্বরে যেটা হবে, 2 নম্বরে এবার n=1 বসাবো। তাহলে C1, তাহলে দেখো C1, H কত হচ্ছে, 2 1 2 + 1 3, C1H3, তার সঙ্গে হবে CHO। এবার এখানে দেখতে হবে যে কটি কার্বন রয়েছে, এই একটা কার্বন, এই একটা, দুটো কার্বন রয়েছে। তাহলে কার্বন যদি দুটো হয় তাহলে ইথ শ্রেণী হয়, এটার নাম হবে ইথানল। কি হবে, ইথানল হবে, ঠিক আছে, ইথানেল হবে। আমি অ্যালডিহাইড করছি, ইথানেল, ঠিক আছে। ইথানেল যদি হয় তাহলে এর গঠনটা কেমন হবে, দুটো কার্বন রয়েছে, তাহলে আমরা এখানে একটা কার্বন নেব আর এখানে মনে রাখবে এই যে শ্রেণীটা এটা কিন্তু একই থাকবে সবসময়। এখানে কী করবে, এখানে দুটো অক্সিজেন নেবে, অক্সিজেনের দুটো, এখানে একটা হাইড্রোজেন, তাহলে 1 2 3, আর এই একটা 4 হয়েছে। এটারও কিন্তু 4টে বন্ধন হয় আমরা জানি কার্বনের। তাহলে হাইড্রোজেন, হাইড্রোজেন আর হাইড্রোজেন, তাহলে কটা হয়েছে দেখো, 1 2 3 4, 4টা হাইড্রোজেন হয়ে গেছে, ঠিক আছে। 1 2 3 4, 4টা হাইড্রোজেন, 3টে আর একটা 4টা, ঠিক আছে। তাহলে CH3CHO, ঠিক আছে। এটা কী নাম হবে, ইথানেল, ঠিক আছে। এবার 3 নম্বর দেখো, আমরা যদি n=2 নিই, তাহলে আমাদের n=যদি 2 হয় তাহলে C2, H কত হচ্ছে দেখো, H হচ্ছে 2 + 2 + 1, 2 হলে 2 2 4 + 1 5, C2H5CHO। এখানে কটা কার্বন আছে দেখো, এখানে দুটো আর একটা, তিনটে তাহলে প্রপ হয়, তাহলে হবে প্রোপানেল। কী হবে, প্রোপানেল হবে, ঠিক আছে, প্রোপানেল, ঠিক আছে,
প্রোপানেল যদি হয় তাহলে আমাদের গঠনটা কেমন হবে, তিনটে কার্বন, এই জিনিসটা আমাদের একই থাকবে, বাকি সব কিন্তু এক একটা কিন্তু বেড়ে বেড়ে যাবে, 1 2 3, এখানে এইটা রেখে নেবে, অক্সিজেন একসঙ্গে একটা, এখানে একটা হাইড্রোজেন সিএইচও হয়ে গেল, আর বাকিগুলো সব কিন্তু বন্ধনগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। কার্বনে 4টে করে বন্ধন হয়, তাহলে এখানে একটা হাইড্রোজেন 1 2 3 4 5 হয়েছে। তো দেখো 5 মানে হচ্ছে C2H5 CHO, তাহলে আমাদের হলো প্রোপানেল, রাইট। তারপর 3 নম্বর 4 নম্বর আমরা করে নেব। 4 নম্বরে কী হবে, 4 নম্বরে C3 হবে, তাহলে C3 যদি হয়, H কত হচ্ছে দেখো, C3H 3 3 দুগুণে 6 প্লাস 1 7, C3H7 CHO, তাহলে এই টোটাল কটা কার্বন রয়েছে, এখানে 3টে আর একটা 4টা, 4টা হলে বিউট হয়, তাহলে হবে বিউটানেল, কী হবে, বিউটানেল হবে, ঠিক আছে। তো এটার নাম হবে বিউটানেল, ঠিক আছে। তাহলে দেখো এখানে বিউটানেল করে নিচ্ছি, বিউটানেল, এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা যে কোনো নামকরণ কিন্তু করতে পারবে, ঠিক আছে। আমরা আরও নামকরণ করব, তাহলে মোটামুটি একটা করে সেরে নিই। C3H7 CHO, কটা কার্বন রয়েছে, 3টে, 4টা, তাহলে আমরা 4টা কার্বন নিয়ে নেব, 1 2 3 4, এই শ্রেণীটা কিন্তু একই হবে, অক্সিজেন হবে, এখানে হাইড্রোজেন হবে, ঠিক আছে। বাকিগুলো কিন্তু আমাদের এই চেনটা কিন্তু বাম দিকে বেড়ে বেড়ে যাবে, বাকি সব কিন্তু একই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে এখানে হাইড্রোজেন 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, ঠিক আছে, 6 7, ঠিক আছে। তাহলে দেখো এখানে C3H7 CHO, ঠিক আছে, কটা কার্বন রয়েছে, 4টা, তাহলে নাম হবে বিউটানেল, রাইট। এবার আমরা 5 নম্বর করব, ঠিক আছে। আমরা একটা পরের পেজে চলে যাচ্ছি, পরের পেজে নেব অ্যালডিহাইড, ঠিক আছে। এখানে একবার লিখে নিচ্ছি অ্যালডিহাইড, আমরা কিসের নামকরণ করছি, অ্যালডিহাইড, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে, অ্যালডিহাইড, ঠিক আছে। এটা সাধারণ সংকেত কি, সাধারণ সংকেত মনে রাখবে CnH 2n+1 2n+1 আর তার সঙ্গে CHO, ঠিক আছে। আমরা কটা করেছিলাম, 4টা করেছিলাম না। আচ্ছা আমরা দেখে নিচ্ছি একবার, আমরা প্রথম পেজে চলে আসছি, পেজ নাম্বার 1, 4টে করেছি, বিউটানেল পর্যন্ত হয়েছে। তাহলে এবার হবে পেন্টানেল, ঠিক আছে। তাহলে পেন্টানেল করতে হলে আমাদের কী হবে, C4 হয়ে যাবে, N=4 হবে, N= যদি 4 হয় তাহলে আমাদের 5 নম্বরে হচ্ছে, দেখো কী নম্বর করছে, কার্বন C, তাহলে C4 হয়ে গেল, N যদি 4 হয় C4, H কত হচ্ছে 4 2 8 + 1 9, আর তার সঙ্গে CHO, তাহলে কটা কার্বন রয়েছে, 4টে, আর এই একটা মিলে হচ্ছে 5টা, তাহলে যদি 5টা কার্বন হয় তাহলে পেন্টা হয়, তাহলে নাম হবে পেন্টানেল। এখানে আমরা IUPAC নাম লিখে নিচ্ছি, IUPAC, তো এটার নাম হবে পেন্টানেল, কী হবে, পেন্টানেল, ঠিক আছে। তাহলে দেখো এখানে নাম লিখলে পেন্টানেল, ঠিক আছে। কটা কার্বন আছে আমাদের, 4টা 5টা আছে, তাহলে আমরা এখানে গঠনটা বানিয়ে নিচ্ছি, গঠন 5টা আছে, 1 2 3 4 5, আমি আগেই বলেছি এইটা কী হবে, এটা হবে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, দুটো একটা 3টে, এই 4টা বন্ধন, ঠিক আছে। তাহলে বন্ধনগুলো কিন্তু কার্বনের সবসময় কিন্তু 4টা বন্ধন হবে, এটা কিন্তু দেখতে হবে, তার বেশি হবে না এবং কমও হবে না, ঠিক আছে। এবার হাইড্রোজেনগুলো পূরণ করতে হবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন, তাহলে কতগুলো হয়ে গেল দেখো, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে C4H9 CHO নাম হবে পেন্টানেল, রাইট। এবার দেখো 6 নম্বরে N= যদি 5 হয়, N= যদি হয় 5, তাহলে হবে C5, H কত হচ্ছে দেখো, H হচ্ছে 5 দুগুণে 10 + 1 11, তার সঙ্গে CHO হবে, ঠিক আছে। তাহলে কী নাম হবে, তাহলে কার্বন কটা রয়েছে দেখো, আগে 5টার একটা 6টা, তাহলে হবে হেক্সানেল, ঠিক আছে, কী হবে, হেক্সানেল, এটা হবে হেক্সানেল, ঠিক আছে। আর আমাদের যে গঠন হবে, কটা গঠন আছে দেখো, 5টা + 1 6টা কার্বন আছে, তাহলে আমরা 6টা নিয়ে নেব, 1টা 2টো 3টে 4টা 5টা
6টা। তাহলে দেখে না এখানে 6টা যদি কার্বন থাকে, এখানে একটু ভুল হয়ে গেল, এটা আমাদের অক্সিজেনটা 2টো হবে। ঠিক আছে, এটা একটু মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাদের এই নিচের এটা হবে না, তাহলে আমরা একটু ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, এরপর দেখো, এরপরে আমরা দেখছি, হ্যাঁ তাহলে দেখো এবারে হয়ে গেল 4টে করে বন্ধন হয় কার্বনের। তাহলে সব বন্ধনে আমাদের 4টে করে বন্ধন কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবং বাকিগুলো সব হাইড্রোজেন দিয়ে পূরণ করলে কিন্তু মিলে যাবে। ঠিক আছে, যতগুলো হাইড্রোজেন, তাহলে আমরা এখানে লিখবো হাইড্রোজেন 1 নম্বর, এখানে একটা হাইড্রোজেন 2, এখানে হাইড্রোজেন 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে, এখানে 9, 10, 11, 10, 11, আর এখানে একটা হাইড্রোজেন CHO, এই CHOটা আলাদা করে আছে। তাহলে হেক্সানেল, তাহলে ঠিক আছে, তাহলে দেখো হেক্সানেল হয়ে গেল 6 নম্বর। 7 নম্বর, 7 নম্বরে n ইকুয়াল টু হবে 6, n ইজ ইকুয়াল টু হবে 6। n যদি 6 হয় তাহলে C6, H কত, 6 দিনে 12 প্লাস 1 13, H13, তার সঙ্গে CHO, আর নাম হবে আমাদের, কটা কার্বন রয়েছে, 6 1 প্লাস 7, অর্থাৎ হেপ্টানেল। কী হবে, হেপ্টানেল, হেপ্টানেল, এর নাম হবে হেপ্টানেল। ঠিক আছে, তাহলে হেপ্টানেল যদি হয় তাহলে আমাদের কার্বন কটা রয়েছে, 6 1 7, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7। এখানে দেখো কার্বনের জন্য অক্সিজেন 2টো হবে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে একটা হাইড্রোজেন, এবং বাকিগুলো দেখো সবগুলো হাইড্রোজেন কিন্তু দিয়ে পূরণ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, হাইড্রোজেন গুনে নাও, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, মিলেছে। তো দেখো C6H13 CHO হবে হেপ্টানল। ঠিক আছে, এবারে দেবো n ইকুয়াল টু 7, n ইকুয়াল টু কত নেব, 7। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু যদি 7 নিই তাহলে আমাদের কথা হচ্ছে, দেখ C7, H কত হচ্ছে, H হচ্ছে 7 × 14 1 15, 15 CHO। ঠিক আছে, কটা কার্বন নিতে হবে, 7 1 8টা নিতে হবে। তাহলে আমরা দেখো 8টা নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, আর নেওয়ার প্রয়োজন নেই আমাদের, আমরা 8 পর্যন্তই করব। তাহলে এখানে অক্সিজেন নেব 2টো, হাইড্রোজেনের একটি বন্ধন হয়। ঠিক আছে, বাকি সবগুলো আমাদের হাইড্রোজেন দিয়ে পূরণ করতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু একটু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, না কিন্তু পরীক্ষার হলে কিন্তু দেখে পারবে না, এটা কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু একদমই পড়তে পারবে না। ঠিক আছে, তাহলে এটা হবে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন 2 নম্বর, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, হয়েছে, মিলে গেছে। দেখো C7H15 CHO, আমাদের নাম হবে কি, 7 + 1, দেখো 7টা কার্বন 1 8টা, তাহলে অক্টানল। ঠিক আছে, অক্টানেল হয়ে যাবে, অক্টানেল, অক্টানেল, অক্টানেল। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপের সাধারণ সংকেতটা মনে রাখতে হবে CnH2n+1 CHO। আমরা এক নম্বরে চলে যাচ্ছি, 1 নম্বরে গিয়ে দেখো আমরা কী করেছি, প্রথমে হয়েছে IPC নেম অ্যালডিহাইড CnH2n+1 CHO। তাহলে প্রথমে একটা কার্বন থাকলে হয় মিথানল, এটা প্রথমে মনে রাখতে হবে, এই CHO এই ফর্মুলায় যাবে না। তাহলে এই CHO মিথানেল, ইথানেল, 2টো কার্বন হলে মিথানেল, 3টে হলে প্রোপানেল, 4টে হলে বিউটানল, 5টা যদি হয় তাহলে হবে পেন্টানেল, 6টা হলে হবে হেক্সানেল, 7টা হলে হেপ্টানেল, 8টা হলে হবে একটা অক্টানেল। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং দেখবে এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও অবশ্যই তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে জানাবে, আমরা এই ধরনের ভিডিও আরও তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, আজকে আমরা অ্যালডিহাইড শেষ করলাম, এর পরের ভিডিওতে করব কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, হ্যাপি লার্নিং, থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।